সব পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে, যে ড্রাইভারও এখানে আছে, যারা পিছনে সব গাড়ি আছে না তাদের। আমার মনে হয় আমরা যদি আরেকটু আগে আসতাম, যে আঙ্কেল জল আনতে গেছিল, যে জলটা না আনতে যেত আমরা হয়তো বেরিয়ে যেতে পারতাম, কারণ বেশি গাড়ি কিন্তু এখনো জমা হয়নি, এখন জমা হচ্ছে আস্তে আস্তে। গাড়ি কিন্তু সব ব্যাকে যাচ্ছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে আছি। তো টুরিস্টের গাড়িগুলো ফিরে যাচ্ছে, ওরা আর কতক্ষণ থাকবে, ওরা ভাবছে যে আর যেতে দেবে না 0 পয়েন্টে, তোরা ব্যাকে চলে যাচ্ছে। এই জায়গায় সৌন্দর্য নিয়ে আমি আর কিছু বলছি না, খালি গাছগুলোর উপরে বরফ জমে আছে দেখো। ওফ, কিছু বলার নেই। কি ভয়ঙ্কর সেটা তোমরা বুঝতেই পারছো, এটা আর কোনো বলার অবকাশ নেই। অনেক রিকোয়েস্ট করে ফাইনালি আমাদের ছাড়লো, কারণ স্নোটা কম হয়েছে। অন্য গাড়ি কিন্তু ছাড়িনি এখনো, শুধুমাত্র আমরা একটু রিকোয়েস্ট করে, আঙ্কেল একটু রিকোয়েস্ট করলো, তার জন্য ছেড়ে দিয়েছে। চলো এখন 20 কিলোমিটার বাকি এখান থেকে জজিলা। তবে যাওয়ার সময় একটু তোমাদের ইয়েটা দেখাবো, বালতাল লোকালিটি আর কাশ্মীরের লাস্ট গ্রাম, যেটা এখনো স্নো পড়ছে। আর কি বলবো, সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই, জাস্ট রাস্তাটা পুরো বন্ধ হয়ে আছে, এই রাস্তাটাও কিন্তু খোলা থাকে। इधर से ऊपर टनल, वो ऊपर टनल, तो गाड़ी घुसेगी उधर से अंदर, तो अच्छा निकलेगी बाहर, फिर समझ गया। द्रास में ওই যে জজিলা টানেল হচ্ছে, ওখান থেকে এই যে মুখ উপর দিয়ে, তখন এই ব্রিজটা খুলে যাবে না, এই ব্রিজ খুলে যাবে, এখান থেকে গিয়ে জজিলা দিয়ে ঢুকবে, এই এখান থেকে ঢুকবে আর বেরাবে দ্রাসে গিয়ে। 14 কিলোমিটার লম্বা টানেল হচ্ছে না আঙ্কেল? 14 কিলোমিটার, बिल्कुल 14 কিলোমিটার লম্বা টানেল হচ্ছে। এই যে সাইড দিয়ে চলে যাচ্ছে সিন্ধু নদী, এই লেখা আছে দেখো, জজিলা টানেল প্রজেক্ট। এখান থেকে বালতাল বেস ক্যাম্প 12 কিলোমিটার, ওখান থেকে অমরনাথ যাত্রা হয় বালতাল বেস ক্যাম্প থেকে, আর একটা হয় ইয়ের থেকে পেহেলগাম থেকে, 2 জায়গা থেকে অমরনাথ যাত্রা হয়। আমরা চলে এসেছি অমরনাথ যাত্রার ক্যাম্পের এখানে। এখানে হচ্ছে অমরনাথ যাত্রা হেলিকপ্টার এখান থেকে ওঠে। এটা পুরো একদম 4 কিলোমিটার দূরে সোনমার্গ মার্কেট থেকে। দেখো এইখানটাতে, এইখানে আমরা এসেছিলাম। এই যে ডান দিক থেকে নিচে চলে যাওয়া যায় এর দিকে, বালটালের দিকে। এই রাস্তা দিয়ে একবার গেছিলাম, আগের ভিডিও আমাদের আছে। যেদিন আমরা প্রথম সোনমার্গ এসেছিলাম, যেদিন আমরা ক্যাম্পিং এর জায়গা খুঁজছিলাম, সেদিন আমরা এখান থেকে আগে চলে গেছিলাম। সেদিনের অবস্থা আজকের অবস্থা কি দেখো।
এই যে নিচে জজিলা টানেলের কাজ চলছে, এখান থেকে হয় অমরনাথ যাত্রা, ওই সামনে দিয়ে, এখান থেকে। রাস্তা পুরোই ফাঁকা, কারণ গাড়ি নেই তেমন। এইসব বরফ ক্লিয়ার করা দু একজন লোক ঘুরে বেড়াচ্ছে, ওইদিকেও ছাড়ছে না, ওইদিকেও বন্ধ করে রেখেছে, এইদিকেও বন্ধ করে রেখেছে। আমরা শুধুমাত্র রিকোয়েস্ট করে বেরোতে পেরেছি, এইটাই যা কপাল ভালো। একটু দাঁড়ালাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য, জজিলা টানেলটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা দেখানোর জন্য। কাউকে ছাড়িনি, পুরো রাস্তা একদম খালি, শুধু আমরাই আসতে পেরেছি। আর গাড়িটা রাখলাম এখানে, কারণ উপর থেকে বরফ টরফ পড়ছে কিনা সেটাও একটু খেয়াল রাখতে হবে। গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, আর রাস্তার সাইডে পুরো বরফ, এটা ক্লিয়ার করেছে, বেশি ধারে যাওয়া যাবে না। এখান থেকে আঙ্কেল ज्यादा मत जाइए, স্লিপ करेगा। হ্যাঁ, यात्रा के लिए এই যে এখান থেকে জজিলা টানেল শুরু হচ্ছে, এই যে। और वो है लास्ट विलेज কাশ্মীর का, वो लास्ट विलेज সারবাল। আচ্ছা, ওইটা হচ্ছে কাশ্মীরের লাস্ট ভিলেজ। আগের ভিডিওতে তোমার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। পুরো বরফে ঢেকে আছে, ওটার নাম হচ্ছে সারবাল। अभी उधर लोग है वो सरवल में? अभी निकल गए होंगे, निकल गया सब ना? हाँ, निकल गए होंगे। जैसे यहाँ का रास्ता बंद हो जाता है वो निकल जाते हैं, लेकिन अभी तकरीबन इस साल पहले ही निकल गए। अच्छा, अच्छा। बर्फ भी पहले ही गिरी। ये टनल बन जाएगा तो कितना ये होगा बोलिए तो लोगों का? टनल जो है ये वाला, ये अमरनाथ के लिए अलग सेपरेट टनल है। अच्छा अच्छा, ओ ये अमरनाथ के लिए सेपरेट टनल है। अच्छा अच्छा अच्छा। और वो टनल आगे, अच्छा वो टनल है इस पहाड़ी के नीचे से चला अच्छा अच्छा, समझ गया समझ गया। लद्दाख का अलग है। ओ अच्छा अच्छा, ओ ये जो है ये अमरनाथ के लिए टनल रखा है सेपरेट अलग। अच्छा 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 अच्छा, नीचे बेस कैंप में आपको ओ समझ गया। हाँ 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 हाँ, से जो गाड़ियाँ वो वाले रोड से नीचे से आती अच्छा, हुए इस टनल के बीच में से तो आगे निकल। अच्छा 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 अच्छा। और जो एक्चुअली जो लद्दाख का जो ड्रस का जो टनल है, जोजिला टनल, वो इस पहाड़ के नीचे से जा रहा है। আচ্ছা, আমি একটু ভুল ইনফরমেশন দিচ্ছিলাম প্রথমে। এই যে টানেল তোমরা দেখাচ্ছে আমার সামনে, এটা হচ্ছে অমরনাথ, কারণ আগে হচ্ছে অমরনাথের বেস ক্যাম্প, ওই পর্যন্ত যাওয়ার জন্য এই টানেলটা সেপারেট, মানে আলাদা টানেল দেখেছে পুরো অমরনাথের বেস ক্যাম্পে যাওয়ার জন্য। আর মেন যে টানেল, যেটা সোনমার্গ থেকে শুরু হচ্ছে, ড্রাসে গিয়ে বেরিয়েছে, এই পাহাড়ের তলা দিয়ে সেটা চলে গেছে, সেটার মুখটা তোমাদের আগে আমি দেখিয়েছি। আর একটা টানেল যেটা সোনমার্গ আসার জন্য, সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, যখন আমরা সোনমার্গে আসছিলাম তখন দেখিয়েছি। তো যাই হোক, স্নো খুব পড়ছে আর খুব ঠান্ডাও লাগছে, বেশিক্ষণ আর থাকবো না, কারণ আমাদের যেতে হবে এখন অনেক হাইট পর্যন্ত, প্রায় 4টে বাজে যায়, আবার ব্যাকও করতে হবে। আর এইদিকে দেখো পুরো মেঘে ভরা, পুরো একদম অন্ধকার হয়ে আসছে। তো চলো বেশি দেরি না করে আমরা বেরাই। এই জায়গায় সৌন্দর্য নিয়ে আমি আর কিছু বলছি না, খালি গাছগুলোর উপরে বরফ জমে আছে দেখো। ওফো, কিছু বলার নেই, কিছু বলার নেই। দেখো সামনের এই জায়গাটা দেখো, ওফো কি দুর্দান্ত, কি দুর্দান্ত। वो वाले पेड़
ঠান্ডা যে বাইরে হাত বের করতেই পারছি না, এত ঠান্ডা। -5-6 ডিগ্রি টেম্পারেচার, আর ফিল হচ্ছে আরো বেশি। জানি না কোনো বাঙালি ইউটিউবার এরকম সৌন্দর্য তোমাদের দেখাতে পেরেছে কিনা। আর আমি চেষ্টা করছি তোমাদের আরো সৌন্দর্য দেখানোর, কারণ আগে যাব 0 পয়েন্ট গুমরি পর্যন্ত যাওয়ার একটা প্ল্যানিং হলো, আঙ্কেল বললো। তো গুমরি পর্যন্ত যাব। এত সৌন্দর্য এরকম সিচুয়েশনে কোনো বাঙালি আমার মনে হয় না দেখাতে পেরেছে। তার জন্য একটা লাইক করে দিও, এত কষ্ট করছি তোমাদের জন্য। আর চলো আগে যাই, আর বেশি দেরি নেই। আর 11 কিলোমিটার গুমরি, 0 পয়েন্ট আর 8-9 কিলোমিটার মতো হবে। জজিলার কাছাকাছি রাস্তা একটু খারাপ আছে, আমি তোমাদের বলেছি। সেই খারাপ রাস্তাটা চলে এসছে। আর চারিদিকে সাদা ধোঁয়ার মতো একদম মেঘ আর সাদা বরফ, কিছুই দেখা যাচ্ছে না, শুধু রাস্তাটা কোনো রকমে দেখা যাচ্ছে। আর এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম দেখো পুরো সাদা। সামনেও তোমরা দেখে বুঝতে পারছো কি সিচুয়েশন। মাঝে মাঝে একটু ভালো আছে, কিন্তু বেশিরভাগটাই জজিলা পর্যন্ত খারাপ। জজিলা পর্যন্ত না, অ্যাকচুয়ালি গুমরি পর্যন্ত খারাপ। গুমরি ক্রস করার পরে তারপরে একটু ভালো রাস্তা আমরা পাবো। এই রাস্তাটা সকালে ক্লিয়ার করেছিল, সেই জন্য আমরা এখন যেতে পারছি, না হলে কিন্তু আমরা যেতে পারতাম না। কারণ রাস্তার দুধারে দেখো কত বরফ জমে আছে। কোনো গাড়ি নেই, শুধু আমরা। একটা কিচ্ছু দেখতে পাবে না, একদম পুরো ধোঁয়ার মতো চারিদিকে। কি ভয়ঙ্কর সেটা তোমরা বুঝতেই পারছো। এটা আর কোনো বলার অবকাশ নেই, যার জন্য ওখান থেকে ছাড়ছে না। আমরা একটু চালাকি করে বেরিয়ে চলে এসেছি। তো বলছে ভিডিও এখন আপলোড করবে না তো, আমি বললাম না, দেরি আছে আপলোড করা। আজকে 1 তারিখ ডিসেম্বর মাসের, হয়তো ভিডিও একটু দেরিতেই আসবে, 2 দিন 12 দিন দেরি হবে। তো সেই জন্য আর ছেড়ে দিল আর কি, কিছু বললো না।